চিঠি নিয়ে আসছে, ওগো আমিরুল মুমিনিন উমর, আমরা হিমসের মানুষের এত গরিব, আমরা ঠিকমতো খানা খাইতে পারি না, আমাদের মতো গরিব হয়তো আর অন্য কোনো এলাকার লোক না। ওগো আল্লাহর রসুলের সাহাবী আমিরুল মুমিনিন উমর, আপনি আমাদেরকে একটু বরাদ্দ দেন না, আমাদেরকে একটু সাহায্য করেন না, তহবিল থেকে বায়তুল মাল থেকে একটু সাহায্য করেন না। হযরত উমর ডাক দেয়, তাহলে লিস্ট দাও। 100 জনের একটা লিস্ট দেওয়া হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন সেই লিস্টের মধ্যে সর্বপ্রথম সাঈদ বিন আমের আল জুমাহির নামটা লেখা। অথচ গভর্নর, কিন্তু আমাদের সমাজের গভর্নর হইলে, সমাজের চেয়ারম্যান হইলে, এমপি হইলে শুধু চুরি আর চুরি, আর বাটফারি আর বাটফারি, নিজেও খাইব আর একজনও খাওয়াইব। কিন্তু নবীজির সাহাবী সাঈদ বিন আমের আল জুমাহি একজন গভর্নর, কিন্তু উনি 1 নম্বরের গরিব, উনার নামটা 100 জনের মধ্যে প্রথম লিস্টে। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে মাত্র সাঈদ বিন আমের আল জুমাহির কথা শুনলেন, আল্লাহর নবীর সাহাবী উমর সাঈদ বিন আমের আল জুমাহি হিমসের গভর্নরের কথা শুনলেন, সে 1 নম্বরের গরিব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার একটা থলের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে একজনকে দিয়া পাঠাইছেন, যাও হিমসের মধ্যে চলে যাও, সাঈদ বিন আমের জুমাহির কাছে দিয়া দিবা। যেই মাত্র একজন স্বর্ণ এবং মুদ্রা সাঈদ বিন আমের আল জুমাহির কাছে নিয়ে যায়, হযরত সাঈদ বিন আমের আল জুমাহি ওই তলে খুলিয়া তাকায় দেখেন শুধু স্বর্ণ মুদ্রা দেখা গেছে। হযরত সাঈদ বিন আমের আল জুমাহি ওই স্বর্ণ মুদ্রাগুলা দেখিয়া জুড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহর আওয়াজ দিলেন। বলেন তো আমরা ইন্না লিল্লাহ পড়ি কোন দুঃসংবাদ পাইলে ইন্না লিল্লাহ বলা হয়? যখন কেউ মারা যায় মসজিদের মাইকে এলান দেওয়া হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাঈদ বিন আমের আল জুমাহি স্বর্ণ মুদ্রা উমরের কাছ থেকে হাদিয়া পাইছেন, খাওয়া জায়েজ আছে, এটা হাদিয়ার মাল। হযরতে সাঈদ বিন আমের আল জুমাহি ইন্না লিল্লাহি বললেন, উনার ঘর থেকে বিবি দৌড়ে আসছে গায়ের গায়ে, ও স্বামী আমার কি হইছে? আমিরুল মুমিনিন উমর কি মারা গেছে? হাল কুতিলা আমিরুল মুমিনিন উমর, উমর কি মারা গেছে? না না না। তাহলে কোন সাহাবী কি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে? না রে বিবি, না না না। ও স্বামী আমার, আপনি ইন্না লিল্লাহ পড়লেন, কি হয়েছে? আমার পানের ভাইয়েরা, অমনি মুহূর্তে সাঈদ ইবনে আমের আল জুমাহি ডাক দেখো বিবি রে, আমার ঘরের মধ্যে দুনিয়া চলে আসছে। এই যে তাকায় দেখো স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিন উমর আমাদেরকে হাদিয়া দিছে, আমাদের ঘরের মধ্যে তো দুনিয়া চলে আসলো, আমরা তো আখিরাত পাইব না, দুনিয়া চলে আসছে। কেমন বয় ছিল আল্লাহর বদি। সাঈদ বিন আমের আল জুমাহি ডাক দেখো বিবি আমার, ওই স্বর্ণ মুদ্রা এক্ষুনি গরিবদের মধ্যে বন্টন করে দাও। ওই স্বর্ণ মুদ্রা সাঈদ বিন আমের আল জুমাহির বিবি গরিবদের মধ্যে বন্টন করে দিলেন। যখন বন্টন শেষ হয়ে যায়, আমার পানের ভাইয়েরা, যেই ব্যক্তি স্বর্ণ মুদ্রা নিয়ে আসছিল ওই ব্যক্তি দৌড়ে চলে গেছে আমিরুল মুমিনিন উমর। এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছিলেন, সেই ব্যক্তি নিজে খাইল না, সে মানুষদেরকে গরিবদেরকে বন্টন করে দিয়ে দিয়েছে। এবার আমিরুল মুমিনিন উমর ডাক দেখো, ঠিক আছে আমি অমুক দিন তার কাছে যাব। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর এবার হিমসের মধ্যে চলে গেলেন। সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে যায়, ডাক দেখো সাঈদ বিন আমের আল জুমাহি, তুমি ওই স্বর্ণ মুদ্রা কেন গরিবদের মধ্যে বন্টন করে দিলে? সাঈদ বিন আমের আল জুমাহি ডাক দেখো, ওগো আমিরুল মুমিনিন উমর, আমি সাঈদ বিন আমের আল জুমাহি ওই স্বর্ণ মুদ্রার লোভে পড়িয়া আমার দুনিয়া আমার আখিরাতটা বরবাদ করে দিতে চাই না। ওইগুলার লোভে পড়লে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আমি দুনিয়ার লোভে পড়তে চাই না, আমি আখিরাত চাই। দুনিয়ায় কষ্ট হোক, আমি আখিরাতের মধ্যে আরাম আয়েশ চাই। আমি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাই। জুরে কোন সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, হযরত আমিরুল মুমিনিন উমর ডাক দেখো, ও হিমসের মানুষেরা, সাঈদ বিন আমের আল জুমাহিকে তোমাদের গভর্নর বানাইলাম, সেই ব্যক্তি গরিব লোক, তার ঘরে খানা নাই, সে কি দায়িত্ব সঠিকভাবে পালন করছে? তার ব্যাপারে কোনো অবজেকশন আসেনি? একজন ডাক দেখো, আমিরুল মুমিনিন উমর, সাঈদ বিন আমের আল জুমাহি বড় ভালো ব্যক্তি, কিন্তু একটা সমস্যা আছে, সে প্রতিদিন অফিসে দেরি করে আসে, সময় মতো আসে না।
হযরত ওমর ডাক দেখো সাইদ বিন আমের আল জুমাহি তোমার গভর্নর বানাইলাম, তুমি কেন লেট করে অফিসে যাও? সাইদ বিন আমের আল জুমাহি ডাক দেখো ওগো আমিরুল মুমিনিন ওমর জানেননি আমি সাইদ বিন আমের আল জুমাহি একজন গভর্নর, কিন্তু আমার ঘরের মধ্যে কোনো খামলা বেটি নাই। আমার স্ত্রী যখন ঘরে কাম করে আমি আমার স্ত্রীর কাজের মধ্যে সাথ দিই, জুরে কোন সুবহানাল্লাহ। এটা নবীজির সুন্নত, নবীজি ও বিবিদের সাথে কাজে সাথ দিতেন। এই জন্য আমার পানের ভাইয়েরা আরেকজন ডাক দেখো গো আমিরুল মুমিনিন ওমর, আমার একটা অভিযোগ আছে। সাইদ বিন আমের আল জুমাহি সপ্তাহে একদিন কিন্তু অফিসের মধ্যে আসে না। আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দেখো কেন তুমি অফিসের মধ্যে একদিন যাও না, একদিন কেন মিস দেও? সাইদ বিন আমের আল জুমাহি ডাক দেখো গো আমিরুল মুমিনিন ওমর, আমার মাত্র একটা জামা, আমার মাত্র একটা কাপড়, আমি সারা সপ্তাহ একটা কাপড় পরিধান করি, সপ্তাহে একদিন আমার কাপড়টা ধুয়ে দিয়ে আমি ঘরের মধ্যে বসে থাকি, কাপড় শুকাইলে ওই কাপড় পরিধান করি। সুবহানাল্লাহ। একজন গভর্নর কিন্তু ঘরের মধ্যে কাপড় নাই। আমার পানের ভাইয়েরা আরেকজন ডাক দেখো আমার আরেকটা অভিযোগ আছে। বলে কি অভিযোগ? বলে আমার অভিযোগ হইল সাইদ বিন আমের আল জুমাহি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর ডাক দেখো সাইদ বিন আমের আল জুমাহি তুমি কেন মাঝে মধ্যে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও? সাইদ বিন আমের আল জুমাহি ডাক দেখো আমিরুল মুমিনিন ওমর, এই কথাটা যদি আপনার সামনে আমি এখন বলি আমি এখন অজ্ঞান হয়ে যাব, আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দেখো বলতে হবে। এবার সাইদ বিন আমের আল জুমাহি ডাক দেখো ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর, যেই দিন বেঈমান মুশরিকেরা নবীর সাহাবী হযরত খুবাইব একজন টকবগে যুবক সাহাবীকে তারা ধরে নিয়ে যায়। কয়েকজন সাহাবীকে ধরে নিয়েছিল, জয়েদ ইবনে দাসান, আব্দুল্লাহ ইবনে তারিক সহ কয়েকজন সাহাবা একরামকে ধরে নিয়ে যায়, সবাই রাস্তার মধ্যে হত্যা করলো। হযরত খুবাইবকে তারা ধরে নিয়ে একটা জেলের মধ্যে একটা বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন হযরত খুবাইবকে তারা ধরে নিয়ে খুবাইবকে ফাঁসির কাস্টে ঝুলাইবে আর মুসলমানদেরকে দেখাইবে ইসলাম গ্রহণ করার কারণে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তারা এই নজরাটা দেখাইবে যার জন্য খুবাইবকে তারা ফাঁসিতে ঝুলাইবে। যখন ফাঁসিতে ঝুলাইবে তখন তারা খুবাইবকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে। কতদিন চলে যায়, নবীর সাহাবী খুবাইবের খানা দেয় না, পানি দেয় না, অনেক দিন হয়ে যায়। ওই বাড়ির নেতার একজন মেয়ে ছিল যার নাম হলো জয়নব অবাক হয়ে যায়, একজন যুবকরে খানা দেয় না, কিন্তু এরপরে কেমনে জিন্দা থাকে? হযরতে জয়নব উনি পরে মুসলমান হয়েছেন, উনি একদিন তাকায়া জানালার ফাঁক দিয়ে তাকায় দেখেন হযরতে খুবাইব উনার চেহারার সামন থেকে মুখের সামন থেকে টাটকা আঙ্গুর ফারিয়া খাইতেছেন। যেরকম সুবহানাল্লাহ, ওগুলা সাধারণ কোন আঙ্গুর না, জান্নাতি আঙ্গুর। আমার পানের ভাইয়েরা জয়নব পরে মুসলমান হয়ে গেছেন। হযরতে সাইদ বিন আমের আল জুমাহি ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর, যখন কাফেররা মুশরিকেরা খুবাইবকে ধরে নিয়ে যায়, খুবাইবকে তারা ফাঁসির মধ্যে ঝুলাইবে, যখন তারা ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে যায়, নবীর সাহাবী যুবক সাহাবী খুবাইবকে তারা নিয়ে দুইটা হাতকে টানাইয়া লোহার কাষ্ঠের মধ্যে রাখিয়া ফেরাক মারলো, দুইটা হাতের মধ্যে ফেরাক মারলো, পায়ের মধ্যে ফেরাক মারলো। এরপর আমি যখন মুশরিক ছিলাম, আমিও তাদের মধ্যে একজন ছিলাম, বেঈমানদের মধ্যে থেকে আমি একজন ছিলাম, আমি সাইদ বিন আমের আল জুমাহি। আমি তাকায় দেখলাম বেঈমানেরা হযরতে খুবাইবের পায়ের মধ্যে ফেরাক মারিয়া একটা লোহা নিয়া মা বোনেরা যেরকমভাবে মলব্বা বানায় কুমড়ার মধ্যে লাঠি দিয়া গাওয়ে মরব্বা বানায়নি, এরকমভাবে একটা লোহা দিয়ে আল্লাহর নবীর সাহাবী খুবাইবের পর আঘাতের পর আঘাত করতে থাকে। খুবাইবের শরীর থেকে রক্ত ঝরতে থাকে। হযরত খুবাইব এত কষ্ট করেছেন ইসলামের জন্য। আমার পানের ভাইয়েরা এক পর্যায়ে বেঈমানরা ডাক দেখো, ও খুবাইব, তোমার একটা শর্তে মাফ করে দিতে পারি, প্রাণ ভিক্ষা দিতে পারি। শর্ত কি? যদি তুমি এই কাজটা করতে পারো, মুহাম্মদকে গালি দিতে পারো, যেরকম নাউযুবিল্লাহ। অথবা তারা বলেছে যদি তোমার জায়গায় মুহাম্মদরে আমরা ফাঁসিতে ঝুলাই, তুমি যদি রাজি থাকো তোমার আমরা ক্ষমা করে দিব। খুবাইব ডাক দেখো, বেঈমানেরা ও মুশরিকেরা শুনে রাখো,
আমি খুবাইব যদি লক্ষ কোটি বার ফাঁসিতে ঝুলি একটা মুহূর্তের জন্য, আমার নবী ফাঁসিতে ঝুলবেন তা আমি কখনো মেনে নিতে পারি না। সর্বশেষ মুশরিকরা ডাক দেখো, খুবাইব তোমার মরার আগে, ইন্তেকালের আগে কোনো শেষ আকাঙ্ক্ষা আছে না? বলে আমার আছে আকাঙ্ক্ষা, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, এটাই আমার শেষ আকাঙ্ক্ষা। বেঈমানেরা ডাক দেখে, যাও তুমি 2 রাকাত নামাজ পড়ো, তাড়াতাড়ি কিন্তু পড়বা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু এবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের মধ্যে গিয়া ভালো করে রুকু সিজদা দিয়া 2 রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। ফাঁসির কাছে আসলেন। বেঈমানেরা ডাক দেখো, খুবাইব তুমি এত তাড়াতাড়ি কেন নামাজ আদায় করলে? এত তাড়াতাড়ি তো স্পিডে কেন নামাজ আদায় করলে? খুবাইব ডাক দেখো, বেঈমানেরা আমি কিন্তু তাড়াতাড়ি নামাজ আদায় করি না। আজকে কেন নামাজ আদায় করছি জানো নি? যদি আমি বিলম্ব করি তোমরা মনে করবে আমি আমার ফাঁসির কাছে ঝুলব, এই বয়ে মৃত্যুর বয়ে আমি নামাজের মধ্যে দেরি করছি, এই জন্য আমি নামাজের মধ্যে দেরি করলাম না। তোমরা আমার ফাঁসির কাছে ঝুলাও, কোনো অসুবিধা নাই। আমি আমার মাওলার সাথে কথোপকথন করেছি, যেরকম সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, হযরত খুবাইবকে তারা ফাঁসির কাছে ঝুলাইয়া হত্যা করলো, যেরকম নাউযুবিল্লাহ। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, আমিরুল মুমিনিন উমর, যখন তারা খুবাইবকে তারা হত্যা করলো, খুবাইবের নামাজটা আমি নিজের চোখে দেখতেছিলাম। এত সুন্দর করে খুবাইব নামাজ আদায় করেছে, এত সুন্দর করে রবের সাথে কথা বলেছে। আমরা দুনিয়ার জমিনে লাত মানাত উজ্জার হুবলের সামনে মাথা নত করি, হুবলরে দেখিয়া দেখিয়া, লাত মানাত উজ্জারে দেখিয়া দেখিয়া আমরা সাজদা করি, তাদের পূজা করি। কিন্তু খুবাইব তার মালিকরে না দেখিয়া, সামনে না নিয়ে এমনভাবে রুকু সাজদা করেছে, মনে করছে যে তার মালিক তার সামনে এত সুন্দর করে নামাজ পড়ছে। আমি যখন বাড়িতে চলে যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না।